ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এবার নজর কেড়েছে হেভিওয়েট ও পরিচিত প্রার্থীদের ভোটাভোট। দীর্ঘ রাজনৈতিক পরিচয় ও অভিজ্ঞতার পরও অনেকেই ভোটারদের মন জিতে উঠতে ব্যর্থ হয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী যদি মোট বৈধ ভোটের 12.5% কম ভোট পান, তবে তার নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হবে। বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে মাত্র 3,426 ভোট পান। তার প্রয়োজন ছিল 30,476 ভোট। একই আসনের সাবেক 3 বারের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরীফুল ইসলাম জিন্নাও মাত্র 434 ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই আসনে মোট ভোটার 3,42,155 জন, যেখানে বৈধ ভোট পড়েছে 2,43,802। ঢাকা 12 আসনে আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান প্রজাপতি প্রতীকে মাত্র 1,044 ভোট পান। এটিও বাতিল ভোটের চেয়েও কম। এই আসনে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম 53,773 ভোট পেয়ে। ঢাকা 8 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম মাত্র 608 ভোট পান। আর চট্টগ্রাম 8 আসনে এনসিপির আরিফ 2,906 ভোটে ব্যর্থ হন। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আইন অনুযায়ী নির্বাচনে প্রয়োজনীয় সমর্থন না পাওয়া প্রার্থীদের জামানত সরকারি কোষাগারে জমা হবে। এবারের নির্বাচনে দেখা গেছে পরিচিত নাম, রাজনৈতিক অভিজ্ঞতা বা জনপ্রিয়তা সবসময় জয় নিশ্চিত করে না। ভোটাররাই সেই সিদ্ধান্ত নেন। নির্বাচনের ফলাফল স্পষ্ট বার্তা দিচ্ছে, ভোটারদের পছন্দই সর্বশেষ বিচার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।